পটলের রসবড়া খেতে কিন্তু অসাধারণ। তো ঘরে ছিল কিছু পটল আর কিছু কুচু চিংড়ি। তো ভাবলাম কিছু একটা বানানো যাক। এরপরে মাথায় আসলো যে পটল চিংড়ির রসবড়া বানিয়ে নিই। এরপরে শুরু হয়ে গেল আমার রেসিপির কাজ। তো পটলগুলোকে একটু ছুলিয়ে দু টুকরো করে নিয়েছিলাম। এরপর ভেতর থেকে শাঁসটা বের করে নিয়েছি। আর কুচো চিংড়ি শাঁসটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর পেস্টের মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়ো। এরপর কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে দিয়েছিলাম একটু তেল। এরপরে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। দেওয়ার পরে কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম এই কুচো চিংড়ি ও পটলের পেস্টটা। এরপরে এটা দিয়ে একটু সময় নাড়ালাম, নাড়িয়ে ভাজা করে নিয়েছিলাম ভালো করে। এরপর এই ভাজাটা এই ভাগ করা পটলের মধ্যে স্টাফিং করে নিয়েছিলাম। এখন এই স্টাফিংটা একটু ভাজা করতে হবে। তো এর জন্য বানিয়ে নিয়েছিলাম একটা ব্যাটার। বেসন, চালের গুঁড়া, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে। তো হয়ে গেল আমার পটলের বড়া। এখন আমি রেডি করছি গ্রেভি। তো গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম একটু তেল, এরপরে গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এই যে পেস্টটা দেখছো এটার মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম, আদা, রসুন, পেঁয়াজ। এরপর এটা পেস্ট করে নিয়েছিলাম। তো এই পেস্টটা এই সম্বাসের মধ্যে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছিলাম। এরপরে যখন পেস্টটা একটু তেল ছেড়ে দিয়েছিল এইটাতে জল দিয়ে দিয়েছিলাম। এরপর যখন ঝুলটা ফুটে উঠলো এইটাতে দিয়ে দিলাম ভাজা এই বড়াগুলা। এরপর তরকারিটা যখন ফুটতে শুরু করলো এইটাতে দিয়ে দিলাম ঘি ও গরম মশলা। তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে।